আবার একটা নতুন সকাল। গুড মর্নিং, আমি চলে এসেছি। তোমরা উঠেছো? চলো কী কী রান্না করছি একটু দেখাই তোমাদের। আজ কি করছি, ফুলকপি আলু আর ডিম দিয়ে ডালনা। মাসের মুদি বাজার করা না হলে না, এই ডিম্ব নামক বস্তুটি আমাদের মান রক্ষা করে, আর তার স্বাদ দেয় এই 20 টাকার ফুলকপি। চলো রান্নাটা করে নিই তোমাদের সাথে। যখন ঘরে কিছু থাকবে না, ডিম ফুলকপি দিয়ে একটা ঝোল বানিয়ে নিলেই ব্যাস। আর দেখে কে? ফুলকপি ভেজে নিলাম, তার সঙ্গে এবার ফুলকপি ভেজে নিয়ে ডিমগুলো ভেজে নিলাম লাল লাল করে নুন হলুদ দিয়ে। এবার সেই তেলে জিরে, গরম মশলা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তার সঙ্গে এবার জিরে, ধনে, হলুদ গুঁড়ো দিলাম, টমেটো পেস্ট দিলাম। টমেটো পেস্ট দিয়ে ভালো করে একটু এবার কষাবো, একটু জল দিয়ে দিয়ে কষাবো যাতে না পুড়ে যায় জিনিসটা। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করি, প্রচুর জল দিয়ে দিয়ে কষাই। দেখবে আমি প্রচুর জল দিই। এবার একটু নুন দিলাম পরিমাণ মতো, যতটা লাগবে। এবার একটু স্বাদের জন্য অল্প সামান্য চিনিও দেবো। দেখো জল দিয়েছি, আবার এই জল দিয়ে আবার এটাকে ফোটাবো টকবক টকবক করে। এবার একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো কত শুকিয়ে শুকিয়ে এসেছে জিনিসটা, ঠিক আছে? কত শুকিয়ে গেছে। শুধু কষাবো, শুধু কষাবো জল দিয়ে দিয়ে। তেল খাওয়াটা সত্যিই শরীরের পক্ষে একেবারেই ভালো না, তেল আমি খুবই কম খাই। এবার দেখো লাল লাল করে ভেজে রাখা ডিমটা, আলু আর ফুলকপি দিলাম। এই লাল ডিমটা দেখেই না, ও বাবা, মনটা যেন উঠার পাতাল করে, মনে কখন খেতে বসবো কখন খেতে বসবো। আমি তো পারি না বাবা, ডিম আলুর তরকারি তার সাথে যদি ফুলকপি পরে, শীতে জমেই যাবে পুরো। দেখো গরম জল দিচ্ছি, আমি গরম জলই দিই। ঠান্ডা জলটা না দিলে স্বাদটা কেমন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবার শুধু ফুটতে দেওয়ার পালা। ওপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম 2-3টে। টকবক 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 করে ফুটবে এবার শুধু। এবার একটুখানি একটা ঢাকা চাপা দিয়ে দেবো এই 7-8 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিয়েছি, দেখো কি সুন্দর রঙ এসেছে। আমি কিন্তু একটুও শুকনো লঙ্কা দিইনি। কোনো আমাদের বাড়িতে শুকনো লঙ্কা শুধু আসে গোটা শুকনো লঙ্কা, কোনো গুঁড়ো শুকনো লঙ্কাই আসে না, না কাশ্মীরি না অন্য কিছু। আমরা শুকনো লঙ্কা কেউ খাই না। আমি যা রান্না করি সমস্ত কাঁচা লঙ্কায়। আমার রান্নাগুলো দেখো, এবং তোমরা শুকনো লঙ্কাটা কম খেও। হয়তো বলবে জ্ঞান দিচ্ছি, কিন্তু কী বলো তো, শুকনো লঙ্কাটা এখন খাওয়া ঠিক না শরীরের পক্ষে কারোরই। আলুগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, কারণ প্রেশারে সিটি দিয়েছিলাম 2-3টে। আবার আজকে করেছিলাম একটু ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, একদম শুকনো শুকনো। এবার মুনায়ের বাবাকে দিয়ে দিলাম। মুনায়ের বাবা খেয়ে অফিসে বেরোবে। সাদা ভাত করেছিলাম, গরম গরম ধোঁয়া ওটা সাদা ভাত, তার সঙ্গে ডিম আলু ফুলকপি দিয়ে লাল লাল ঝোল, কিন্তু শুকনো লঙ্কা ছাড়া। আর তার সঙ্গে দেখো একটু করেছি আমি ওই নোটে শাক ভাজা। নোটে শাকটা না আমি করি কি, মাঝে মাঝে একটুখানি রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজি, ভীষণ ভালো খেতে হয়, একদম অন্যরকম টেস্ট হয়। একটু শশা কেটে নিই, শশা তো আমাদের প্রত্যেক দিনই থাকে, লেবুটা না থাকলেও শশা তো থাকেই থাকে। তোমরা যাই খাও শশাটা খাবে, দেখবে ফ্যাটটা শরীরের মধ্যে একেবারেই আসবে না চট করে। আমি তো মুনায়ের জন্য আমাকে শশাটা রাখতেই হয়। ওরা সবাই খেয়ে নিয়েছে, এবার আমি একটু দুপুরবেলা নিয়ে বসলাম খেতে। দুপুরবেলা ভাতটা একটু গরম করে নিয়েছিলাম। উফ, এই নোটে শাক, নোটে শাকের নাকি মান দেয় না অনেকে বলে। এই নোটে শাকটা ছোটো ছোটো করে, সরু সরু করে, একদম ছোটো ছোটো করে কেটে একে যদি একটু রসুন দিয়ে ভেজে খাওয়া যায় না, দুর্দান্ত স্বাদ হয়। এইবার সেই শোস্টপার্স ডিম আলু ফুলকপির তরকারি চলে এসেছে। উফ, আমি তো এটার জন্য ওয়েট করছিলাম, কখন থেকে কখন থেকে কখন খেতে বসবো। একটু আলু সাদা ভাতে মেখে নিলাম, তার সঙ্গে এবার একটু নেব ঝোল।
আর একটা ফুলকপি, সোজা ফুলকপিটা গোটা মুখে দেব। দুর্দান্ত লাগে খেতে। মাসের শেষ হতে পারে, ভাগ্যিস মাসের শেষ হয় তাই না এই আলু ফুলকপির ঝোলটা আমরা খাই বলো। ফুলকপি না থাকলে আলু দিয়েই শুধু ডিমের তরকারিটা হয়। আহ কি সুন্দর স্মেলটা বেরিয়েছে। ভীষণ গরম ভাতটা এবার